হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার দুইজন খলিফা, বিশেষ করে মৌলানা কারামত আলী জৌনপুরি এবং নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, দুইজন খলিফার এই দুইটা ধারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং ব্যাপক খেদমত এই দুই ধারা দ্বারা হয়েছে। একটা হলো জৌনপুরি সিলসিলা আর একটা হলো ফুরফুরা সিলসিলা, দুইটা সিলসিলা। এখন আমরা এই দুই সিলসিলা, আরো বহুত সিলসিলা আছে বাংলাদেশে, শুনছি 12,000 না 20,000 দরবার আছে, পীর আছে, সবাই আমরা এক হইতে চাই, এটা ভালো কথা। কিন্তু মৌলানা কারামত আলী জৌনপুরি উনি হাদিয়ে বাঙাল, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে 18 দিন উনি ছিলেন। সেখান থেকে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ ওনার ফেরাসত দেখে উনি বাংলায় দিন জারি করার জন্য ওনাকে প্রেরণ করেছেন। 18 দিনের বরকতে উনি 18 বছর পর্যন্ত সারা বাংলা উনি কি করছেন, দিন প্রচার করেছেন এবং উনি হাদিয়ে বাঙাল হিসেবে পরিচিতি লাভ করেছেন। উনি ছিলেন, ওনার নাম ছিল আলী। ওনার কেরামতের প্রাচুর্যের কারণে ওনার নাম বিখ্যাত হয়ে গেছে কারামত আলী। উনার মতো একজন লোক মৌলানা কারামত আলী জৌনপুরি, ওনাকেও কিছু সংখ্যক দরবারের লোকেরা ওয়াহাবি বলে, বলে কিনা বলে না বলে, তাদের সাথে আমাদের কি আবার একতা দরকার। তাদেরকে বুঝতে হবে, বাস্তব জিনিস বুঝতে হবে যে মৌলানা কারামত আলী জৌনপুরি কি প্রকৃতপক্ষে ওয়াহাবি ছিলেন কি না, বাস্তব জিনিসটা বুঝে উপলব্ধি করতে হবে। এইগুলির জন্য আমাদের যা করা দরকার, আমাদের সবাইকে এই প্রয়াস চালাইতে হবে। নতুবা আপনি একতা করবেন, 2 দিন পরে একতা শেষ। যার যার সুবিধা মতো দেখবেন যে আবার যার যার ফেরকাবন্দি, একটু সুবিধা হইলে যার যার ফেরকাবন্দি আবার আরম্ভ হয়ে গেছে। সুতরাং আমি বলবো, যারা ওলামায়ে কেরাম আছেন, আপনারা এই সমস্ত ব্যাপারে রিসার্চ করেন। যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ইতিবাচক দিক আমরা অনেক বলছি, এখানের মধ্যে অনেক বলা হয়েছে। ওনার উপরে কিছু তহমত আছে, এই সমস্ত তহমতগুলির উপযুক্ত জবাব আমাদের কাছে অবশ্যই আছে কিনা নাই? আছে। এগুলি আমরা, সেই জবাবগুলি আমরা প্রয়োজনে যেখানে পেশ করা দরকার তাদের কাছে পেশ করব। তারা যদি আমাদের কথা, আমাদের সাথে সঠিক মতামত, তারা যদি একমত হয়, তাহলে আমাদের একতা তাদের সাথে হবে। আর যদি আপনি না করেন, আবার আপনাকে আমি গোলাগুলি করবো, আপনাকে নিয়ে আমি একতা করব, আপনাকে আমি মহব্বত করব, এটা কি হতে পারে? এটা যদি হয় তো এটা মুখে, অন্তরে তো আমার মানবে না এটা। সুতরাং এই সমস্ত জিনিস, এই সমস্ত ব্যাপারেও আমাদের কি থাকা দরকার, সজাগ থাকা দরকার এবং প্রচেষ্টা আমাদের থাকা দরকার এবং অত্যধিক রিসার্চ আমাদের দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি হবিগঞ্জের নূর মোহাম্মদপুরের পীর সাহেবকে।